আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানের নেতৃত্বে বিপুল বিজয় নিয়ে সংসদে যাচ্ছে বিএনপি। রোববার নাগাদ সরকার গঠনের আশা, প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার। আসন সংখ্যা ৭৭ হলেও ভালো ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে জামায়াত এনসিপির জোট। ভালো কাজে সহযোগিতা, মন্দ কাজে বিরোধিতা। দীর্ঘ ২৫ বছর পর সপরিবারে গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান। মিরপুরে নিজ আসনে জামায়াত আমিরের ভোট প্রদান। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে, ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা। ১.৫ বছর ধরে এই দিনের অপেক্ষায় জাতি। মন্তব্য। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দর্শক, সাংবাদিকদের এই মুহূর্তে ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই ব্রিফিংয়ে। ৪২,০০০ যে সেন্টার, যে কয়টা সেন্টারের পাচ্ছি আমরা সেগুলা মোটামুটিভাবে যুগটুক করে দিচ্ছি, রেজাল্ট দিচ্ছি। এই জন্য যত রেজাল্ট আসতে থাকবে এটা হেরফের হবেই। এখানে অন্য কোনো কারসাজি এখানে নাই, এখানে অন্য ধরনের কোনো উদ্দেশ্য এখানে নাই। এটা সম্পূর্ণ একটা হিসাবের ব্যাপার। এখন আমরা শুধু যোগ বিয়োগ করে, যোগফল করে যে রেজাল্ট আমরা পাবো, আমাদের রিটার্নিং অফিসারের কাছ থেকে পাবো স্বাক্ষরিত, সেটাই আমরা কিন্তু আপনাদের সামনে ঘোষণা করব। এর বাইরে নয়। আমরা কোনো আনঅফিসিয়াল রেজাল্ট দিতে চাই না। আমাদের যে রিটার্নিং অফিসার স্বাক্ষর করে যে রেজাল্টটা আমাদেরকে দিবেন, কেন্দ্র থেকে যেগুলো উঠে আসবে সেই রেজাল্টটা আমাদের ঘোষণা করা হবে আমাদের পক্ষ থেকে। আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয় ইতিমধ্যে অনেক রেজাল্ট পেয়ে গেছেন, অফিসিয়াল রেজাল্ট পেয়ে গেছেন। এখন আমি ওনাকে অনুরোধ করবো, এটাও আনঅফিসিয়াল, এটাও আনঅফিসিয়াল। অফিসিয়াল হবে কখন? যখন গেজেট করবো আমরা, যখন গেজেট করবো তখন দ্যাট ইজ দ্য ফাইনাল অফিসিয়াল ডকুমেন্ট। তা আমি আপনাদেরকে খুব মুবারকবাদ জানাই। সারা রাত থাকেন, সারা রাত বসে থাকেন, দেখেন যে আমাদের মধ্যে কোনো রকমের কোনো গলদ আছে কিনা, আমাদের নিয়তের মধ্যে কোনো বেজার আছে কিনা আপনারা দেখেন। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা থাকেন এবং দেখে যাবেন। আমি অনুরোধ করব আমাদের সিনিয়র সেক্রেটারিকে, এটা বলবে আমাদের সিনিয়র সেক্রেটারি বলবে, আমাদের সিনিয়র সেক্রেটারি বলবে তো, শুনবে, একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, বলবে তো। কাগজপত্র সব ওনার কাছে, উনি বলবেন। বলো তুমি, বলো। না, ও জানবে দিয়ে দিন। আমরা দিয়ে দিচ্ছি, আপনারা সবাই আমি দিয়ে দিচ্ছি। দর্শক, সাংবাদিকদের সাথে প্রধান নির্বাচন কমিশনারের ব্রিফিং আমরা শুনছিলাম। পরবর্তীতে হয়তো আবারও যাব। তবে এখন পর্যন্ত বেশ কয়েকটি আসনের বেসরকারি ফল আমরা পেয়েছি, সেটি একটু জানাতে চাই। এর মধ্যে বিএনপি ৫৫টি, জামায়াত ২১টি আসনে জয় পেয়েছে। কিশোরগঞ্জ ৫ আসনে বিএনপির এক বিদ্রোহী প্রার্থী জয় পেয়েছেন। জেনে নেব কয়েকটি আসনের বিস্তারিত তথ্য। সাতক্ষীরা ৪ আসনে ১,০৫,৪৬২ ভোট পেয়ে জয়লাভ করেছেন জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ডক্টর মনিরুজ্জামান পেয়েছেন ৮৪,৪২৪ ভোট।
সুনামগঞ্জ 2 আসনে 97,790 ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী নাসির চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী শিশির মনির পেয়েছেন 57,858 ভোট। কুড়িগ্রাম 4 আসনে 78,943 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন 57,945 ভোট। ঝিনাইদহ 1 আসনে 1,71,598 ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবু সালে মোহাম্মদ মতিয়ার রহমান পেয়েছেন 55,577 ভোট। রংপুর 1 আসনে 1,45,088 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত প্রার্থী রায়হান সিরাজি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী পেয়েছেন 69,407 ভোট। চট্টগ্রাম 3 আসনে 71,000 ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন পেয়েছেন 36,000 ভোট। পটুয়াখালী 3 আসনে জয়ী হয়েছেন বিএনপি জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কিশোরগঞ্জের 6টি আসনের মধ্যে 5টিতেই জয় পেয়েছে বিএনপি প্রার্থীরা। তারা হলেন মাজহারুল ইসলাম জালাল উদ্দিন, ডক্টর ওসমান ফারুক, ফজলুর রহমান ও শরীফুল আলম। এছাড়া কিশোরগঞ্জ 5 আসনে জয় পেয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল। কুমিল্লা 4 আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে 11 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে ভোট গণনা। সকাল 7:30টায় শুরু হয়ে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলে বিকাল 4:30টা পর্যন্ত। সারা দেশের মতো রাজধানীতেও নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেন ভোটাররা। তবে সকালে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুর গড়ানোর পর বাড়তে থাকে ভোটারের চাপ। নারী, পুরুষ, তরুণ, প্রবীণ সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অনেক কেন্দ্রেই তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। সারা দেশে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ব্যালট বাক্সের ভোটের পাশাপাশি চলছে পোস্টাল ভোট গণনাও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট